সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি ভালোই আছি। আজকে আমি একটা টপিকস নিয়ে কথা বলবো, মন ভুলে যাওয়া আর কি। মন ভুলে যাওয়া না, মানে ভুলে যাওয়া সব কিছু। আর ইদানিং আমার এটা হচ্ছে, করোনা যখন ছিল, করোনা আমার হয়েছিল, আমি খেয়াল করলাম করোনার পর থেকে আমার মেমোরি কিছুটা লো হয়ে গেছে। করোনা আসলে অনেকের অনেক রকম ক্ষতি করেছে। যারা বেঁচে গিয়েছে তারা তো বেঁচে গিয়েছে, কিন্তু বেঁচে যাওয়ার পরও যে ঝামেলাগুলো করোনা রেখে গেছে, আমার মনে হয় এটার মধ্যে একটা হলো স্মৃতিশক্তি কমে যাওয়া। আমি একটা কয়েকটা ইনসিডেন্টস হয়েছে, মানে হতেই থাকে, আমার মনে থাকে না, এজন্য আমার আজকে মনে আছে, যেহেতু এটা রিসেন্টলি হচ্ছে, মানে কয়েকদিনের মধ্যেই হচ্ছে, এজন্য আমি এগুলো বলছি। গতদিন আমার মাস শেষ হয়ে গেল, তা আমার হাজব্যান্ড বুয়ার বেতন আমাকে দিয়ে বললেন যে তুমি এটা বুয়াকে দিয়ে দিও। ওই দিন বুয়া আসেনি, তা আমি আমার পার্সে এটা রেখে দিয়েছি যে বুয়া আসলে ওকে দিয়ে দিব। তা এই পার্স নিয়ে আমি অফিসে চলে গিয়েছি। অফিস থেকে যখন ফিরছি তখন রাস্তার মধ্যে আমি ইলিশ মাছ দেখেছি। তা আমি ভাবছি আমার কাছে তো এত টাকা নেই, তো ইলিশ মাছ কীভাবে কিনবো। তারপর পার্সটা চেক করলাম, চেক করে দেখি ও মা, এখানে তো 4,000 টাকা আছে, বুয়ার বেতন। আমি বললাম, আরে এতগুলা টাকা এটার মধ্যে কেমন করে আসলো? আচ্ছা যাই হোক, তাহলে আমার মাছ কিনতে আর কোনো সমস্যা নেই। আমি মহা খুশি। যাই হোক, মাছের কিছু দাম দর করলাম, দাম দর করে দেখি দাম দরে মিলে না। আমি বললাম এতগুলো টাকা খরচ করে লাভ নেই, চলে আসছি। বিকালবেলা যখন বুয়া আসলো তখন আমার হঠাৎ মনে হলো, হায় হায়, ওর তো বেতন আমার ব্যাগের ভিতরে। ভাগ্য ভালো আমি টাকাটা খরচ করিনি। টাকাটা খরচ করলে আবার জামাইয়ের কাছে চাইতে হতো, তখন সে আবার বলতো যে তুমি কোথায় করছো, মাছ কেন কিনছো, এই সেই হ্যান ত্যান 100 কথা। এটা এক নম্বরে। গত শনিবার যে আমি ডাক্তারের কাছে গেলাম, এটা তো আপনাদের বলেছি। শনিবার ডাক্তারকে দেখিয়েছি, দেখানো হলে আমি বের হয়ে চলে আসছি, নিচে চলে আসছি। একদম নিচে চলে এসে ভাবতেছি যে ওষুধের দোকান থেকে ওষুধগুলো কিনতে হবে, ডাক্তার যেসব ওষুধ দিছে। হঠাৎ করে মনে হলো কী জানি একটা কাজ আমি করি নাই, খুবই জরুরি একটা কাজ, কিন্তু আমি করি নাই। ওষুধের দোকানে যাওয়ার সময় আমার হঠাৎ করে মনে হলো, আরে আমি তো ডাক্তারকে ভিজিট দিই নি। বুঝেন কারবার, ডাক্তারকে ভিজিট না দিয়ে আমি চলে আসছি। এত মেমোরি, আমার অবস্থা খারাপ। দৌড়ায় আবার 3 তলা উপরে উঠছি, উঠে নক করলাম। তারপর ডাক্তার অ্যাসিস্ট্যান্ট বেরোলো, মানে ডাক্তারের অ্যাসিস্ট্যান্টই টাকাটা নেয়। রুগীরা করে কি, ডাক্তার দেখায় বাইরে দাঁড়ায়, তারপর তাকে টাকা দেয়, চলে যায়। আর আমার যেহেতু মনে নাই আমি করছি কি, একবারই চলে গেছি, মানে আমাকে টাকার কথা আমার একদমই মনে নাই যে আসলে ওনাকে টাকা দেওয়া লাগবে। পরে আমি নক করলাম, নক করার পর উনি দরজা খুললেন, বলে কি, আমি বললাম যে আপনার, আমি তো ম্যাডামের টাকাটা দিতে ভুলে গেছি। চিন্তা করে কি, মানে একদম বিতিকিচ্ছি অবস্থা। হ্যাঁ, এরকম আমার জামাই সেদিন করছে, আমার জামাইয়েরও হয়। হ্যাঁ, সেদিন ইস্কনে গেছিলাম আমরা, তো প্রভুর সাথে সে অনেক কথা টথা বলছে। এটা জন্মাষ্টমীর আগে প্রভুর সাথে অনেক কথা টথা বলছে।